প্রেসিডেন্সি, রবীন্দ্র ভারতী, লেডি ওয়েবর্ন, স্কটিশ চার্চ, এই যে কলেজগুলোর কথা বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই অত্যন্ত নামকরা সরকারি এবং আধা সরকারি কলেজগুলোর মধ্যে অন্যতম। এবং এই যে কলেজগুলোর কথা বলছি এগুলো আর্টসের সেরার সেরা কলেজ বলেই কিন্তু বিবেচিত হয়। তুমি যদি এই 2026-এ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজ ভর্তি নিয়ে পরিকল্পনা করছো এবং তোমার বিষয় যদি আর্টসের মধ্যে সীমাবদ্ধ থেকে থাকে, তাহলে এই কলেজগুলো তোমার জন্য কিন্তু অবশ্যই সেরা হয়ে উঠবে। শুধুমাত্র যে এই কলেজগুলো এমনই নয়, এছাড়াও আরও অনেক কলেজ রয়েছে, সেগুলো সম্পর্কেও তোমাকে এখন জানিয়ে দেবো এই উপস্থাপনায়। তোমাদের বহুজন বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করেছো যে আর্টসের সেরা কলেজগুলো সম্পর্কে জানিয়ে দিন, তো সেই কারণেই আজকের এই উপস্থাপনা। তোমরা জানো 18ই মে সন্ধ্যের থেকেই কিন্তু 2026 কলেজ অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে, পোর্টাল ওপেন হয়ে যাচ্ছে। সেখানে তোমরা WBCAPর আওতা থেকে বিভিন্ন কলেজে বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো সেটার সুযোগ নেওয়ার আগে তোমার অবশ্যই জেনে নেওয়া উচিত যে কোন কোন কলেজগুলো আর্টসের জন্য ভালো এবং সেখানে ঠিক কোন কোর্সটা আরও বেশি ভালো। সেখানে পলিটিক্যাল সায়েন্সের জন্য বেশি ভালো নাকি ইংলিশের জন্য বেশি ভালো, কোনটার জন্য বেশি ভালো সেটাও কিন্তু জেনে নেওয়াটা জরুরি। শুধুমাত্র WBCAPর আওতাভুক্ত নয়, এর বাইরেও বহু কলেজ রয়েছে যেগুলো আর্টসের জন্য অনেক নামকরা কলেজ, সেগুলো সম্পর্কেও কিন্তু এখন তোমাদের জানিয়ে দেবো একে একে। তাই মনোযোগ সহকারে শুনে নাও, ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে এই উপস্থাপনা। তাই তোমার বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাদের এই বিষয়ে জানার আগ্রহ রয়েছে। প্রথমেই তোমাদের বলে দেবো এমন কিছু কলেজের কথা যেগুলো আর্টসের জন্য সেরার সেরা, যার মধ্যে বেশ কয়েকটা নাম তোমাদের বলেছি। সেখানে এবার একে একে তোমাদের আসছি। বেস্ট যে কলেজগুলোর কথা বলবো বেস্ট কলেজ হিসাবে, সেগুলো হচ্ছে টপ গভর্নমেন্ট কলেজ বা সেমি গভর্নমেন্ট কলেজ বলতে পারো। তার মধ্যে তো প্রেসিডেন্সিটা বললামই। এখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ এগুলোর কিন্তু খুবই ভালো ব্যবস্থাপনা রয়েছে, খুব ভালো এই কোর্সগুলোর জন্য। তবে এটা মাথায় রাখতে হবে এখানে কিন্তু কাট অফ অনেক বেশি মার্কসে তবেই কিন্তু এখানে সুযোগ পাওয়া যাবে। এরপর তোমাদেরকে বলেছিলাম বেথুন কলেজ, এটা মেয়েদের জন্য কিন্তু একদম সেরার সেরা একটা কলেজ, অন্যতম কলেজ। এখানে কিন্তু একাডেমিক দিকটা ভীষণ স্ট্রং হয়ে থাকে। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে লেডি ওয়েবর্ন কলেজ। এটা মানে একদম টপ গার্লস কলেজগুলোর মধ্যে অন্যতম একটা, পশ্চিমবঙ্গের সেরা কলেজ অবশ্যই। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে স্কটিশ চার্চ কলেজ। এখানে কোন কোন সাবজেক্টের জন্য ভীষণ ভালো সেটা হচ্ছে ইংলিশ, হিস্ট্রি, জার্নালিজম, পলিটিক্যাল সায়েন্সের জন্য এই কলেজটা কিন্তু অত্যন্ত ভালো। এরপরে আসছি আশুতোষ কলেজ। এই আশুতোষ কলেজেও কিন্তু পড়তে গেলে তোমার র্যাঙ্কটা ভালো হতে হবে, মার্কসটা ভালো থাকতে হবে। এখানেও কিন্তু কাট অফটা থাকে অনেকটাই বেশি, হাই থাকে। এছাড়া আছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, সেখানে বাংলা অবশ্যই খুব ভালো বাংলার জন্য। তাছাড়া আছে পারফর্মিংস আর্ট, যেটা আর্টসের জন্য খুব ভালো, পারফর্মিং আর্টসের জন্য। তাছাড়া আছে হিউম্যানিটিস, মিউজিক, ফাইন আর্টস, এগুলোর জন্য কিন্তু এই কলেজটা অন্যতম কলেজ। এছাড়া তোমাকে বলবো যে ইউনিভার্সিটির মানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আরো বেশ কিছু কলেজ রয়েছে যেগুলো কিন্তু আর্টসের জন্য অন্যতম। বেশ কিছু প্রাইভেট অটোনোমাস কলেজ যেগুলো, তার মধ্যে অন্যতম এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ। এটা কলকাতার মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু অন্যতম একটা কলেজ। এখানে হচ্ছে সব থেকে বেশি ভালো যে কোর্সগুলো করা হয়ে থাকে সেটা হচ্ছে ইংলিশ, মাস কমিউনিকেশন, পলিটিক্যাল সায়েন্স, এগুলো কিন্তু খুব জনপ্রিয় এখানকার। এছাড়াও রয়েছে অ্যামিটি ইউনিভার্সিটি কলকাতা। এরপরে আসি সাবজেক্ট অনুযায়ী বেস্ট যে কলেজগুলো, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যে কোন সাবজেক্টের জন্য কোনটা বেস্ট কলেজ সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখে নাও, তুমি যদি ইংলিশ অনার্স করতে চাও তার জন্য অবশ্যই সব থেকে ভালো কলেজের আওতায় আসবে প্রেসিডেন্সি, স্কটিশ চার্চ আর সেন্ট জেভিয়ার্স, এগুলো কিন্তু ভালো কলেজ হিসেবে আসবে। পলিটিক্যাল সায়েন্সের জন্য আসবে প্রেসিডেন্সি, লেডি ওয়েবর্ন। হিস্ট্রির জন্য আসবে বেথুন, স্কটিশ চার্চ। বেঙ্গলির জন্য আসবে রবীন্দ্র ভারতী, প্রেসিডেন্সি। আর যদি তুমি ফাইন আর্টসের জন্য চাও তাহলে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, এটা অবশ্যই ভালো হবে। জার্নালিজম, মাস কমিউনিকেশন এর জন্য সেন্ট জেভিয়ার্স অবশ্যই ভালো হবে। এবার এই যে এতগুলো কলেজের কথা বললাম, এইগুলোর সবই যে WBCAPর আওতায় রয়েছে এরকম কিন্তু নয়।
কোনগুলো এর আওতাধীন আর কোনগুলো এর বাইরে সেটা একটু বলে দিই। যেমন বেথুন কলেজ, আশুতোষ কলেজ, মৌলানা আজাদ কলেজ, বিদ্যাসাগর কলেজ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে WBCAPর আওতায় রয়েছে। আর এর বাইরের যেগুলোর কথা বললাম তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্কটিশ চার্চ, এটা বাইরের, সেন্ট জেভিয়ার্স, এটা বাইরের, প্রেসিডেন্টস ইউনিভার্সিটি, লরেটো কলেজ, ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ, এগুলো কিন্তু WBCAPর আওতাভুক্ত নয়, এর বাইরে। একদম সহজ করে বলতে গেলে যেটা বলতে হয়, WBCAPর আওতায় রয়েছে 460টা কলেজ, যার অধিকাংশই হচ্ছে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট এডেড এরকম কলেজ রয়েছে। আর বেশ কিছু অটোনোমাস বা প্রাইভেট কলেজ রয়েছে যারা কিন্তু নিজেরাই নিজেদের মতন করে ভর্তি প্রক্রিয়া চালিয়ে নেয়, তবে সেখানে কিন্তু কাট অফও থাকে সবসময় বেশি। এইবার আমি তোমাদের বলবো স্পেসিফিকভাবে WBCAPর আওতায় রয়েছে এমন সেরা সেরা কলেজ কোনগুলো, কোনগুলো মিডিয়াম শ্রেণীর, কোনগুলো একটু লো ক্যাটাগরির, সেগুলো সম্পর্কেও জানিয়ে দিচ্ছি। খুব ভালো করে বুঝে নাও এবং সেখানে কোন কোন কোর্সগুলো খুব ভালো হয় সেটাও কিন্তু বলে দেবো। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনে তুমি নোটও করতে পারো। দেখো, WBCAPর অন্তর্গত আর্টসের যে সেরা কলেজগুলো রয়েছে তার মধ্যে একেবারে যেটা টপ টায়ার কলেজ বলা যায়, সেখানে কিন্তু কাট অফটাও বেশি হবে। এই রকম কলেজের অন্যতম বেথুন কলেজ, যেটা মেয়েদের জন্য সেরা সরকারি কলেজ। এখানে পড়ানো হয় মূলত ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এই বিষয়গুলো খুব ভালো করে পড়ানো হয়। বাকি বিষয় পড়ানো হয় না এমন নয়, এগুলোর জন্য এটা কিন্তু খুবই ভালো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে লেডি বেবোর্ন কলেজ। এটাও তো আগেই বললাম যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ কলেজগুলোর মধ্যে একটা। এখানে কিন্তু একাডেমিক রেজাল্টটা সব থেকে স্ট্রং থাকে। এছাড়া আছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, যেখানে বাংলা, আর্টস, হিউম্যানিটিস এগুলো খুব বিখ্যাত। তাছাড়া কালচারাল এনভায়রনমেন্টটা কিন্তু এখানকার অত্যন্ত ভালো হয়ে থাকে। এরপরে তোমাদের বেশ কিছু কলেজের কথা বলবো যেগুলো বলা যায় ভেরি গুড কলেজ, মানে একদম তার একাডেমিক পার্টটাও ভালো, তার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু কাট অফটা একটু মডারেট, মধ্যম মানের হয়ে থাকে। তো সেটার মধ্যে অন্যতম হচ্ছে আশুতোষ কলেজ। এখানে আর্টসের বিভিন্ন সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে এবং এটা কিন্তু কলকাতার মধ্যে জনপ্রিয় যে কলেজগুলো রয়েছে তার একটা। এরপরে বলবো মৌলানা আজাদ কলেজ, এটাও গভর্নমেন্ট কলেজ। এখানে হিস্ট্রি আর ইংলিশ হচ্ছে সব থেকে সেরা। এরপরে যেটার কথা বলছি সেটা বিদ্যাসাগর কলেজ। এটা তো খুবই পুরনো কলেজ, খুব রেপুটেড কলেজ। এখানে কিন্তু সব থেকে বেশি হচ্ছে আর্টসের সমস্ত স্ট্রিমই কিন্তু খুব স্ট্রং হয়ে থাকে। এরপরে বলবো সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ। এটাই পলিটিক্যাল সায়েন্স আর বেঙ্গলি, খুব ভালো এটার জন্য। এরপরে আছে গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা কমার্সের কথা বললেও আর্টসেরও কিন্তু বিভিন্ন সাবজেক্ট এখানে যথেষ্ট ভালো করে পড়ানো হয়। সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, সিটি কলেজ, হেরম্বচন্দ্র কলেজ, আর আছে দীনবন্ধু আন্দ্রেয়স কলেজ। এইগুলো কিন্তু অবশ্যই ভীষণ ভীষণ ভালো ধরনের কলেজ। তোমরা যারা জার্নালিজম করতে চাইছো তোমাদের জন্য কিন্তু আশুতোষ কলেজটা খুবই বেস্ট একটা অপশন হবে। হিস্ট্রি যারা করতে চাইছো সেখানে বেথুন, মৌলানা আজাদ এটা অবশ্যই ভালো হবে। এডুকেশনের জন্য আশুতোষ, সুরেন্দ্রনাথ এই কলেজগুলো ভীষণ ভালো হবে। বেঙ্গলি তো আগেই বললাম রবীন্দ্রভারতীটা ভীষণ রকমের ভালো হবে। এরপরে আমি তোমাদের পাওয়া যে পার্সেন্টেজ সেই অনুযায়ী একটা বলে দিচ্ছি যে কোন কলেজটায় কত কাট অফ যেতে পারে, সেই অনুযায়ী তোমাদেরকে বলে দিচ্ছি। মানে এইচএসে তোমার কিরকম পার্সেন্টেজ রয়েছে সেই অনুযায়ী কি ধরনের কলেজকে টার্গেট তোমার করা উচিত সেটাও বলে দিচ্ছি। আর তোমরা যারা WBCAPর আওতাভুক্ত কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের জন্য একটা অর্ডার বলে দিই, যেভাবে তুমি তোমার চয়েসটাকে সাজাবে। সেখানে প্রথমেই রাখবে যেটা সেটা ড্রিম কলেজ রাখবে, তারপরে রাখবে রিয়েলিস্টিক কলেজ, তারপরে রাখবে সেফ অপশন। এইভাবে যদি তুমি সাজাতে পারো এবং প্রেফারেন্সে অন্তত যদি 20টা পর্যন্ত দাও তাহলে কিন্তু সেখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এইভাবে তুমি চয়েস ফিলিং করো, অ্যাডমিশন নিয়ে নাও, তাহলে সেখানে সুযোগটা অনেক বেশি। এবার তোমাদের আরো একবার বলে দিই যে 90% অ্যান্ড অ্যাভাব এরকম যাদের যাদের মার্কস রয়েছে তারা মোটামুটি চান্স নিতে পারবে, যেগুলোতে মানে সুযোগ পেয়ে যাবে। সেটা হচ্ছে বেথুন কলেজ, লেডি বেবোর্ন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, আশুতোষ কলেজ, মৌলানা আজাদ কলেজ, বিদ্যাসাগর কলেজ, আর হচ্ছে সিটি কলেজ। আর 80 থেকে 89% এরকম যদি মার্কস হয়ে থাকে তাহলে সেখানে অপশন যেগুলো দেখবে সেটা আশুতোষ কলেজ, মৌলানা আজাদ, বিদ্যাসাগর কলেজ, সিটি কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, দীনবন্ধু আন্দ্রেয়স কলেজ, এগুলোর তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে। 70 to 79% যদি হয় তাহলে সেক্ষেত্রে বিদ্যাসাগর, সিটি কলেজ, সুরেন্দ্রনাথ কলেজ, দীনবন্ধু কলেজ, হেরম্বচন্দ্র কলেজ এইগুলো, আর হচ্ছে সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, এগুলো তোমরা দেখতে পারো।
এইবার এর সঙ্গে সঙ্গে তোমাদের আর যেটা বলবো সেটা হচ্ছে যে 60% থেকে 70%-এর জন্য যে যে মার্কসটা 60% থেকে 70% এই রকম যাদের নাম্বার আছে সেই কলেজগুলো হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ, সিটি কলেজ, হেরম্বচন্দ্র কলেজ, দীনবন্ধু আন্দ্রেয়স কলেজ, সাউথ ক্যালকাটা গার্লস কলেজ, সেট আন্দ্রাম জয়পুরিয়া কলেজ আর আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ। এগুলো দেখতে পারো 50% থেকে 60%-এর জন্য সেফ যে কলেজগুলো রয়েছে, মানে 50% থেকে 60%-এর মধ্যে যদি তোমার প্রাপ্ত নম্বর হয় তাহলে সেফ কলেজ কোনগুলো হবে সেটা হচ্ছে শিবনাথ শাস্ত্রী কলেজ, নেতাজি নগর কলেজ, রামমোহন কলেজ, সরসুনা কলেজ, বিবেকানন্দ কলেজ, মুরালীধর গার্লস কলেজ, যোগমায়া দেবী কলেজ। এগুলো কিন্তু অবশ্যই সেফ কলেজ হবে। আর যাদের মার্কস 50%-এরও নিচে রয়েছে তাদের জন্য তারা চান্স পাবে এরকম কলেজ কয়েকটার কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, এছাড়া আছে নরসিংহ দত্ত কলেজ, সাকরাইল অনিল বিশ্বাস স্মৃতি মহাবিদ্যালয়, উলুবেড়িয়া কলেজ, বাগনান কলেজ। এগুলো কিন্তু 50% তার থেকে কম যাদের মার্কস রয়েছে তাদের জন্য সেফ হবে। এবার কম পার্সেন্টেজ রয়েছে অথচ কোন সাবজেক্টে তুমি সহজেই চান্স পেয়ে যাবে এরকম কিছু সাবজেক্টের কথা বলে দিচ্ছি, মানে পার্সেন্টেজ অফ মার্কসটা কম রয়েছে সেখানে কোন কোন সাবজেক্টে তুমি সহজেই চান্স পাবে। তার মধ্যে হচ্ছে বাংলা আছে, এডুকেশন, ফিলোসফি, সংস্কৃত, হিস্ট্রি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স। এগুলোর জন্য কিন্তু কলেজটা অনেক বেশি পেয়ে যাবে। তো ভর্তি প্রক্রিয়ার আগে যত ধরনের তথ্য তোমাদের সুবিধার্থে দেওয়া সম্ভব সেটা আমি আমার তরফ থেকে দিয়ে দিলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্ট সেকশনে এসে জানতে চাইতে পারো, অবশ্যই সেটার উত্তর দিয়ে দেবো। আর নেক্সট উপস্থাপনায় এই রকমই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসবো। তাই সবসময় নিয়মিতই চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো, অনেক কিছু নতুন নতুন তথ্য অবশ্যই পাবে। এটাই যেমন আর্টসের সেরা কলেজগুলো বললাম, যদি সায়েন্সের সেরা কলেজ বা কমার্সের সেরা কলেজ প্রয়োজন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাও, তাহলে পরবর্তী উপস্থাপনায় সেগুলোও কিন্তু জানিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখনকার মতো শেষ করলাম।